আসন্ন টি-20 বিশ্বকাপের আগে স্বপ্নের ফর্মে রয়েছে পাকিস্তান, এবং যে পাকিস্তান ইতিমধ্যে আমরা যদি অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক শুরু হয়েছে, এবং তাদের যে ঘরের মাঠে অর্থাৎ পাকিস্তানের ঘরের মাঝে যে 3 ম্যাচে যে টি-20 সিরিজ, সেই 3 ম্যাচের তিনটে খেলাতেই কিন্তু পাকিস্তান অস্ট্রেলিয়াকে পরাজিত করলো, যার ফলে এই সিরিজ 3-0 জিতে গেল। এবং যদি শুধু জেতা নয়, অস্ট্রেলিয়া এক কথায় বলে যে বিশ্রীভাবে হেরে গেল। এবং যেখানে পাকিস্তান আজ দীর্ঘদিন পর টি-20 ক্রিকেটে 200-র বেশি রান করলো, সেখানে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে যায় মাত্র 96 রানে। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে যায় মাত্র 96 রানে। এই ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নামে এবং নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে তোলে 207 রান। এবং পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে শাহিম আয়ুব করেন 37 বলে 56 রান, তিনি মারেন 6টি চার এবং 2টি ছক্কা। এছাড়া বাবর আজম দীর্ঘদিন পর অর্ধশত রান করেছেন এবং তিনি 36 বলে করেন 50 রান, মারেন 3টে চার এবং 1টি ছক্কা। এছাড়া সাব্বাত খান করেন 19 বলে 46 রান, মারেন 2টো চার এবং 5টা ছক্কা। এবং শেষ দিকে এই সাদাব খানের 19 বলে 46 উপর ভর করেই পাকিস্তান নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 207 রান তোলে। পাকিস্তানের যদি বলি উইকেট পতন বলি, 14 রানের প্রথম উইকেট পতন হয়, 34 রানের দ্বিতীয় উইকেট পতন হয়, 103 রানের তৃতীয়, 131 রানের চতুর্থ। এবং সেইখানেই কিন্তু জুটি বাঁধেন এই সাবাত খান, এবং তার দাপটে রান ওঠে 207 এবং 208 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে হবে অস্ট্রেলিয়া। প্রয়োজন ছিল একটা শক্ত ভালো ওপেনিং জুটি, কিন্তু সেই জুটি তৈরি হওয়ার আগে ভাঙতে শুরু করে। 2 রানের প্রথম উইকেটে পতন হয়, 4 রানের দ্বিতীয়, 16 রানের তৃতীয়, 60 রানের চতুর্থ। অর্থাৎ দাঁড়াতেই পারেননি পাকিস্তানের ব্যাটসম্যানরা। এবং কেবলমাত্র পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে যদি বলি, ক্যামেরন গ্রিন করেন 24 বলে 22 রান এবং মার্কস স্টোইনিস করেন 22 বলে 23 রান, এবং যার ফলে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে যায় মাত্র 96 রানে। এবং পাকিস্তানের বোলারদের কথা বলতেই হয়, মোহাম্মদ নওয়াজ 18 রান দিয়ে পান 5 উইকেট এবং শাহিন আফ্রিদি 16 রান দিয়ে পান 2টো, যার ফলে এই ম্যাচ কিন্তু পাকিস্তান জিতে গেল। এবং যার ফলে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে টি-20 সিরিজে 3-0 হারালো পাকিস্তান। এর আগে অস্ট্রেলিয়া কখনো কোনো দেশের কাছে এরকম হোয়াইট ওয়াশ হয়েছে কিনা বা লাস্ট কত বছর হয়েছে সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয়। কিন্তু পাকিস্তান, বিশেষ করে যে বিশ্বকাপ নিয়ে একটা টানাপোড়েন চলছে, পাকিস্তান খেলতে যাবে না, টানাপোড়েন চলছে, সেই টানাপোড়েনের মাঝে যেভাবে পাকিস্তান অস্ট্রেলিয়াকে 3-0 হোয়াইট ওয়াশ করলো, তাতে বলা যেতেই পারে যে সামনে যে টি-20 বিশ্বকাপ রয়েছে, সেই বিশ্বকাপে কিন্তু অন্যতম জয়ের দাবিদার হয়ে উঠতে পারে এই পাকিস্তান। কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানতে পারেন আমাদের